জুম্মার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া ও বন্ধু 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমার দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বলেছেন। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, কত হাজার? নবীকে মহব্বত করে 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসে আমরা একটু গজল গাইবো। তাইলে রাদাই গো নবী, তাইলে রাদা, তাইলে রাদাই গো নবী। সবাই মজা হয় না, কিন্তু মজা না হইলে আমি গাইবো না। সবাইকে গাইতে হবে আমার সাথে, একবারে সহজ ভাষা। পাইলে রাদাই গো নবী, পাইলে রাদা, পাইলে রাদাই গো নবী, পাইলে রাদা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই। পাইলে রাদাই গো নবী, পাইলে রাদা, পাইলে রাদাই গো নবী, পাইলে রাদা। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে গো নবী, পাইলে রাদা, পাইলে রাদাই গো নবী, পাইলে রাদা। মারহাবা। নবীর নিরালায় পাইতে মন চায় না? নবীর স্বপ্ন যোগে দেখলেও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আর নিরালায় পাইলে তো কোনো কথাই নেই। ঠিক কেন? যে নবীকে একবার স্বপ্ন যোগে দেখবে, তার কাছে আর পৃথিবী ভালো লাগবে না। তার কারণ হলো বন্ধু, জালহাম ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে দিয়েছেন, পূর্ণিমা রাত্রিতে আমার নবীকে আমি দেখতে পাইলাম লাল একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর একটা বার নবীজির নূরানি চেহারার দিকে তাকালাম, একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আর একটা বার আমি নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকালাম, একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর একটা বার আমার প্রাণের নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকালাম। আমি চাইয়া দেখলাম রে, আমার নবী পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে রে, আমার নবীর গায়ে কোনো কলঙ্ক নেই। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে 29 পারা সূরা কলামের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ওয়াজ কে করে? আল্লাহ। আপনার আমার সন্দেহ করার কেউ আছে? বলবেন নি জীবনে কেউ নবী আমার মতো? হ্যাঁ, ঈমান চলে যাবে। নবী আমরা যা করছি নবীও তা করছে, এগুলো বললে আপনার ঈমান থাকবে না। কারণ এগুলো বলা মানে নবীকে ছোট করা, হ্যাঁ করা। নবীকে যারা হ্যাঁ করবে, ছোট করবে, তাদের অবস্থা নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই কবুল হবে না। নবীকে যদি আপনি বলেন আমার মতো নবী, নবী কষ্ট পাবে না, খুশি হবে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেছেন এবং লাঞ্ছনাদায়ক সবচেয়ে ভয়ঙ্কর আযাব তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওমা এত খারাপ খবর শুনলে সুবহানাল্লাহ বলে কি? জোরে বলে নাউযুবিল্লাহ। আরে আরে জোরে বলে নাউযুবিল্লাহ। কেউ কি আযাব ভোগ করতে চায়? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, তাহলে দরুদ পড়বেন নি বেশি বেশি করে? ওমা পড়বেন, বলতে পারেন না? আরো জোরে, আরো জোরে বলেন। দরুদ নিয়ে একটু গজল গাইতা। দরুদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল,
দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন দুরুদ পড়ছে রব তাআলা ইমানদারির দল সে কাজ করছে নিরালা বলেন মিলাদ পড়ছে রব তাআলা ইমানদারির দল সে কাজ করছে নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মিলাদ মারহাবা করনা এগুলো কি ভুল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু ওই দুরুদরাই সবচেয়ে উত্তম যেটার মধ্যে সালামও আছে দুরুদও আছে জোরে জোরে করনা সুবহানাল্লাহ তাহলে দুরুদ পড়লে লাভ না লস আরো জোরে বলেন না আরো জোরে এইজন্য আমি একবার ছোট্ট থাকতে একটা গজল গাইতাম কোন সাজনে পাইব তোমায় গো নবীজি কোন সাজনে পাইব তোমায় বলেন কোন সাজনে পাইব তোমায় গো কোন সাজনে পাইব তোমায় ও নবী মাতৃ গর্বে আইসা পিতৃহারা ও গো ইতিমরূপে আসিলেন ধরায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় জোরে জোরে কন্যা মারহাবা নবীর শান গাইলে ভালো লাগে কার কাছে মুমিনের কাছে নবীর শান শুনলে যার ভালো লাগে না সে কখনোই মুমিন হতে পারে না আমার নবী বলেছেন মুনাফিক কোনদিন আমি নবীকে ভালোবাসবে না আর ঈমানদাররাই আমি নবীকে ভালোবাসবে সুবহানাল্লাহ নবীকে ভালোবাসার নাম হলো ঈমান এবং এই ভালোবাসাটা ফরজ এই মি আল্লাহকে বিশ্বাস করবেন তার আগে রাসূলকে বিশ্বাস করতে হবে রাসূলকে বিশ্বাস করে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন রাসূলকে সম্মান করে যদি আপনি আল্লাহকে সম্মান করেন সেই শিক্ষা আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে নামাজের চাইতে উত্তম আর কোন ইবাদত হতে পারে শুরু হয়েছে কি দিয়া ফজর দিয়া কি দিয়া দিনের শুরু কি দিয়া আগে কি সুন্নাত না ফরজ আল্লাহ কয় আমার হাবিবকে সুন্নাতের মাধ্যমে আমার হাবিবকে সম্মান করে ফরজ পরে আমি নবীকে আমি আল্লাহকে সম্মান করব জোরে জোরে করুন সুবহানাল্লাহ শেষ হয়েছে কি দিয়া এশা দিয়া এশার আগে সুন্নাত না ফরজ কেন বোঝো না মানুষ নবীর শানের পরেও বোঝো না না বুঝতে দক্ষ এবং যোগ্য গ্রহণযোগ্য এডুকেটেড পারসন যারা আছে এডুকেশন স্কলার যারা আছে তাদের সাথে যুক্ত হবা তাদের সাথে যুক্ত হয়ে তথ্য নিবা তোমরা কেন বোঝো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীর আমার বান্দারা তোমরা আগে আমার নবীকে সম্মান করো আমার নবী কদর করো মর্যাদা দাও এরপরে আমাকে মর্যাদা দাও আমি আল্লাহ খুশি আমি রাগ হব না তার নমুনা হলো তুমি নামাজের দিকে তাকিয়ে দেখো সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা আর পরে হচ্ছে ফরদুল্লাহি তাআলা ঠিক আগে নবীর সুন্নাত সুন্নাত মানে নবীর প্রেম নবীর ইজ্জত নবীর মর্যাদা নবীর ভালোবাসা তুমি সুন্নাত দিয়ে নবীকে ভালোবাসা সম্মান করো তারপরে ফরজে যাও সিস্টেম কে দেখিয়ে দিয়েছে রমজান মাসের দিকে আপনি নজর দিয়ে চাইয়া দেখেন দিনের বেলা একটা রোজা রাখা ফরজ আর রাতের বেলা সারা রাত ইবাদত করা সুন্নাত এবং নফল সুবহানাল্লাহ মানে দিনটা আল্লাহর বাগে রাত পুরো নবীজির বাগে 20 রাকাত তারাবি ফরজ সুন্নাত কিনা বলেন আল্লাহ কিনা ফরজ করতে পারতো না আল্লাহ ভাগ করে নিয়েছে দিনটা আমার ভাগে নিয়ে নিলাম আর রাত আমি আমার হাবিবের ভাগে দিয়ে দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বুঝা নিতে হবে বন্ধু নবীর সাথে প্রাণ উজাড় করে ভালোবাসার বন্ধন তৈরি করতে হবে অন্যথায় আপনার জীবনে সফলতা সম্ভব হবে না আপনাদের এই বর্তমান জামানায় এই বন্ধু নফল নামাজ তো ছেড়ে দিয়েছেন
নফল লাগে না, সুন্নাত লাগে না। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি ইচ্ছে করে আমার একটা সুন্নাত ছেড়ে দেয়, কাল কিয়ামতের দিন আমি তাকে উম্মত বলে স্বীকার করব না। নবী যাকে উম্মত বলে স্বীকার না করবে, সে যত বড় নামাজি হোক, ফরজগার হোক, আল্লাহওয়ালা হোক, তার জীবনে কোনোদিন নিয়ামত জুটবে না। কারণ নবী দুনিয়াতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। বন্ধু নবীকে ইজ্জত দিবা, মর্যাদা দিবা। জিব্রাইল কি ওয়াজ করতেছে দেখো। জিব্রাইল আলাইহিস সালাম বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথাবার্তার মিডিয়া ছিলেন, ঠিক কিনা? জিব্রাইল আলাইহিস সালাম বলেছে নবীর উম্মত তোমরা সবাই শুনে রেখো, তোমরা সবাই শুনে রাখো, পুলসিরাতের পুলটা হবে 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুন দিতে থাকবে। আমার জিব্রাইল দেখে দেখে বলল নবীর উম্মত প্রাণটা খুলে শোনো রে, তোমরা টেনশন করো না, তোমরা বাকি আমলের পরে সকাল তো সন্ধ্যা শুধু হৃদয় থেকে আমার নবীকে ভালোবেসে শুধু দরুদ পড়তে থাকো। আমি জিব্রাইল কথা দিলাম আমি তোমাকে 30,000 বছরের রাস্তা ফুলচেরাতে পুলটা পার করে দিব। এর কক্সবাজার বিমান বন্দরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, ফুলচেরাতের পুল যদি তুমি পার হয়ে যেতে পারো তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না, কারণ ফুলচেরাতের পুলের নিচে হলো জান্নাত। ভালো লাগছে খবর? ওমা ভালো লাগছে না? লাগছে? তাইলে আমার সাথে গজল গান গাইবেন? বাড়ি বাড়ি বাবি একা বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বাড়ি বাড়ি বাবি একা বসে নিরালাই রে, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বাংলাদেশের যত উম্মত হেদায়াত চাই রে, এই পৃথিবীর যত উম্মত হেদায়াত চাই রে, চাই রে শাফায়াত নবী, নবী মুস্তাফাই রে, নবী মুস্তাফাই রে। বাড়ি বাড়ি বাবি একা বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আলহামদুলিল্লাহ বলেন না? আবার একটা গাই, একটু গাইবেন? হ্যাঁ, নবী শান গাইলে কি লাভ না লস? আর আমি এত বেশি লাভ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে নাত গেয়েছেন। আমার নবী খুশি হয়ে তার জন্য হাদিয়া বরাদ্দ দিয়েছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আরে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে সবাই বলুন, রোজা যে আড়তে তোমরা কে যাও মদিনা, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায়। বলেন রোজা যে আড়তে তোমরা
সালাম খানি পৌঁছে দিও নবীজির রওজায়। আহারে দরিয়ার ঢেউ মোর সালাম খানি নিল না রে কে, তুই নে যাবর সালাম খানি নবীজির রওজায়। আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রওজায়। আপনারা গাইতে পারেন, আমার বাংলা গলা নিয়ে চেষ্টা করতেছি গাইতে, আপনারা গান না কেন? আপনারা কি মনে করছেন নবীজি এগুলো শোনে না? জিন্দা না মুর্দা নবীজি? হেসা নেই, হেসা হইলে আওয়াজে মিশাকা। হ্যাঁ, আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজ পড়তেছে। আরে জোরে আরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জিব্রাইল বলেছেন তুমি নবীকে ভালোবেসে দরুদ পড়ো, আমি জিব্রাইল কথা দিলাম 5 রাতের পর আমি পার করে দেব। এবার আজরাইল সবচেয়ে বড় ভয়ঙ্কর, ও বন্ধু মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা 1000 তলোয়ার মারার আঘাতের সমান। আজরাইলের একটা পা জান্নাতের উপর আর একটা পা জাহান্নামের উপর। বন্ধু আজরাইলকে দেখলেই বন্ধু বেহুশ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ঙ্কর সুরতে যখন দেখেছিলেন তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। সেন যখন ফিরে আসলো দেখলেন একবারে নুরানি যেন একটা যুবক। মুমিনের জন্য হবে নুরানি, আর বন্ধু নবীর দুশমনদের জন্য হবে অত্যন্ত ভয়ঙ্কর। আজরাইল বলেছে নবীর প্রেমিকেরা প্রাণটা পড়ে নবীকে ভালোবেসে নবীকে সালাতু সালাম পৌঁছে দাও। আমি আজরাইল কথা দিলাম তোমার জান যখন কবজ করবে এতটা আদবের সাথে কবজ করব যেন নবী রাসূলের জান যেমনি কবজ করে তেমনি ভাবে। তাহলে দরুদ পড়া দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ টপিক, 12টা বেজে গেছে আর আলোচনা করবো না, তবে গাউসে পাককে নিয়ে একটু আলোচনা করব ছোট্ট করে।